পাগল হও, তারপর মাওলার কবরে যাও। আমার মাওলার পাগলে যদি কবরের মধ্যে বাবা যাইতে পারো বাবা, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। মুনকার নাকির যখন নাকি তোমার নাই, কে মাওলা কে বান্দা খুঁজিয়া পাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাগলেরা, তোমার কলবের দিকে বাবা তুমি তাকাও, ওই পাগলার দিকে যাইও না রে যুবক ভাই। এ যুবক, তোর সিনায় তুই আগুন লাগাইয়া ভালা। মুসা বলে, বাবু আমি তোমারে দেখতে চাই। আমার না বন্ধুরা, এটি কোনো সার্কাসের দৃশ্য নয়। ধর্মমাতালরা একটু খেলাধুলা করছেন মাত্র। আপনারা তো ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত, ওনারা কি করবেন? ওনাদের তো এখন ভাদ্র মাস অর্থাৎ শীতকাল, তাই শীতকালে যেহেতু ধর্ম ব্যবসা রমরমা, তাই তারা একটু খেলাধুলা করছেন মাত্র। আপনি আমরা করলে যেটি হারাম, তা না করলে এটি আরাম। নাচতে নাচতে লুঙ্গি খুলে ফেলাটা কোনো সাধারণ দৃশ্য নয়, এটি ধর্মমাতালদের নিত্য নৈমিত্তিক ঘটনা। তারা আল্লাহ এবং নবীর প্রেমে আপ্লুত হয়ে এরকম নাচানাচি করছেন। এরা স্টেজে উঠে নাচানাচি করবে, মাইক্রোফোন ভেঙে ফেলবে, কোলাকুলি করবে, এমনকি চুম্মাচুম্মিও করবে। তারপরে সে আপনাকে কি বলবে জানেন? সমকামিতা হারাম, নারীর চেহারা দেখা হারাম, আবার 501 মামুনুল হক নারী নিয়ে হোটেলে ধরা খাবে। এই ওয়াজিরা ওয়াজ মাহফিলে চিৎকার করে মাঠ গরম করে গিয়ে রাত্রিবেলা তাদের মাদ্রাসার ছাত্রদের বলাৎকার করবে, ধর্ষণ করবে, ছোট ছোট বাচ্চাদের, মেয়েদেরকে। এই শীতকালে গ্রামগঞ্জের মানুষ তাদের শস্য উৎপাদনের পর বিনোদন খোঁজেন। মোল্লারা তো আছেই, ইসলামও হলো, বিনোদনও হলো, তাই তাদের এই সুরসুরি। এবং সাধারণ মানুষের পকেট কেটে এরা টাকা পয়সা নিয়ে বিলাসী জীবনযাপন করে, সে বিষয়ে আপনারা অবগত রয়েছেন। এরা যা করবে তাই হালাল, আপনি আমি করলেই হারাম। কেন এই দ্বিচারিতা? এরা দ্বিচারী, তাই দ্বিচারিতা। ধর্মমাতালদের সুরসুরি দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীরা সবসময় ওঁত পেতে বসে থাকে এবং ধর্মমাতালরা বারবার বোকা বনে যায়। আমার বন্ধুরা যারা আছেন দেখছেন অমুসলিম, ভাবছেন যে কি করা যায়, আরে আমি তো অমুসলিম, আমার তো এই ব্যবসা হবে না। অবশ্যই হবে। ধর্ম বদলে ফেলেন, ইসলাম গ্রহণ করেন এবং আপনি ওয়াজ মাহফিল শুরু করেন। মুসলিম বক্তা, লাখ লাখ কোটি কোটি টাকা। আবার ভাবছেন না ধর্ম বদলাবো না, তাহলে কি করব? আপনার জন্য পথ আছে। পিনাকি ভট্টাচার্যদের মতো আপনি ষড়যন্ত্র তত্ত্ব বমি করেন। কোরআনের পাখি, আচ্ছা এই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে পারছো? তুমি ছাত্রদের ওস্তাদদের জেলে দিছো। আপনি হয়তো এই সস্তা অভিনয় দেখে ভাবছেন যে এইরকম বিষয়গুলো ধর্মান্ধরা বিশ্বাস করে। আরে বিশ্বাস করবে না কেন? আপনি ধর্মের নামে বমি করবেন, সেই বমি গিলে খাবে। ধর্মান্ধদের বুদ্ধির দৌড় যদি এতটা প্রখর থাকতো, তাহলে এরকম বদমাশগুলো ধর্ম ব্যবসা করতে পারতো। আপনি ইসলামের পক্ষে হয়ে অর্থাৎ আজারি হয়ে গান গাইবেন, সেই গান বৈধ। ফাঁকি দিলি শুধু জনগণকে, আল্লাহর দরবারে বড় খাস্ত খাস্ত হয়। আপনি ইসলামী বক্তা হয়ে রকেটে চড়বেন, সেই রকেটের ঘটনা সত্য। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। হেলিকপ্টারটা অস্বাস্থ্যকর একটা জিনিস। আপনি ইসলামী বক্তা হয়ে করোনার ব্যাখ্যা দিবেন, করোনা ইব্রাহিম হবেন, আপনি শ্রেষ্ঠ বিজ্ঞানী। আমি এই ওয়াজটা করতেছি এখন সারা ওয়ার্ল্ডের জন্য। আমি শুনেছি করোনা ভাইরাস নিয়ে আমার শতটা আমেরিকায় ব্যাপক ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে বিজ্ঞানীরা সব এটা নিয়ে স্টাডি শুরু করেছে, যে কইল কি
আমি বলেছিলাম 1.Q7 প্লাস 6 ইকুয়াল টু 13। আপনি ইসলামের পক্ষে আরিফ আজাদের মতো বই লিখবেন, আপনি শ্রেষ্ঠ ঔপন্যাসিক, আপনি শ্রেষ্ঠ লেখক, আপনি শ্রেষ্ঠ ফিলোসফার। হুজুরের কথায় সার আছে। আপনি রমরমা সুদের ব্যবসা করতে চান, ব্যাংকের আগে ইসলাম নামটি বসিয়ে দিন, ব্যাস চরম সুদে আপনি ঋণ দিন এবং মুনাফার নামে সেটি গ্রহণ করুন, কোনো অসুবিধে নেই। আপনি সরকারি চাকরিজীবী, মোটা অঙ্কে ঘুষ খেতে চান, কোনো অসুবিধা নেই, দাড়ি রাখুন, টুপি পরুন, পাঞ্জাবি, আর কপালে একটা কালো দাগ লাগবে। এমনি এমনি না হলে ফ্লোরে ঘষতে থাকেন, ব্যাস সুদ খান, ঘুষ খান, যা ইচ্ছা করেন, কোনো অসুবিধা নেই, আপনার 7 খুন মাফ। হ্যাঁ বন্ধুরা, এটাই নির্মম সত্য। ধর্মের নামে আপনি যা ইচ্ছা তা করতে পারেন এই বাংলাদেশে। ষড়যন্ত্র তত্ত্ব দেবেন, দুর্নীতি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, লুচ্চামি করবেন, বদমাশি করবেন, যা খুশি তাই করবেন। ধর্মান্ধদের মাথায় কাঁঠাল ভেঙে আপনি অনায়াসে খেতে পারবেন। এটাই নির্মম বাস্তবতা আমাদের এই বাংলাদেশের। ধর্মান্ধদের জন্য শুভকামনা, ওরা একদিন নিশ্চয়ই মানুষ হবে এবং ওরা যেদিন মানুষ হবে সেই দিন এই ধর্ম ব্যবসায়ীরা নিপাত যাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শেয়ার করুন, সেই অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে, নতুন কোনো দিনে। আজকের মতো বিদায়।